আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এন্ড, অর, নট, নর এবং ন্যান্ড এর আইসি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এন্ড এর যে আইসি সেটা এন্ড গেট দিয়ে তৈরি, অর এর যে আইসি সেটা অর গেট দিয়ে তৈরি, নট এর যে আইসি সেটা নট গেট দিয়ে তৈরি, নর এর যে আইসি সেটা নর গেট দিয়ে তৈরি এবং ন্যান্ড এর যে আইসি সেটা ন্যান্ড গেট দিয়েই তৈরি। তাই আমাদের প্রথমে গেট সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমরা এই আইসি দিয়ে কাজ করতে পারবো। আমরা যে গেট, সেই গেট সম্পর্কে আমাদের আগে থাকতে একটা আশা করি ভালো একটা ধারণা আছে, তবুও একবার দেখে নেওয়া ভালো। যদি কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে এখন তা সলভ হয়ে যাবে। প্রথমে আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের এন্ড গেট। এন্ড গেটের ক্ষেত্রে আমাদের যে সময় এখানে আমরা দুইটা ইনপুট ইউজ করছি এবং একটা আউটপুট। এখানে আমাদের যে সময় একটা ইনপুট জিরো এবং অন্যটা জিরো থাকবে, সে সময় আমাদের আউটপুট আসবে জিরো। এবং যে সময় আমাদের একটা ইনপুট জিরো থাকবে এবং অন্যটা ওয়ান থাকবে, সে সময় আমাদের আউটপুট হবে জিরো। এবং যে সময় একটা ইনপুট আমাদের ওয়ান থাকবে, অন্যটা জিরো থাকবে, সে সময় আমাদের আউটপুট আসবে জিরো। এবং যে সময় আমাদের দুটা ইনপুটে ওয়ান থাকবে, সে সময় শুধু আমাদের আউটপুট আসবে ওয়ান। এখন স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের অর গেট। অর গেটে আমরা এখানে দুইটা ইনপুট ব্যবহার করছি। সেক্ষেত্রে আমাদের যদি একটা ইনপুট যদি জিরো এবং অন্যটা যদি জিরো হয় তাহলে আমাদের আউটপুট হবে জিরো, এবং একটা যদি জিরো এবং অন্যটা যদি ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান। এবং একটা যদি ওয়ান অন্যটা যদি জিরো হয় তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান, এবং একটা যদি ওয়ান হয় আরেকটাও যদি ওয়ান হয়, মানে দুইটা ইনপুটে যদি ওয়ান হয় তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান। এখন আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের নট গেট। নট গেটে আমাদের একটা ইনপুট একটা আউটপুট। আমরা ইনপুটে যেটা পাস করবো তার বিপরীতটা আমরা আউটপুট হিসেবে পাবো। যদি আমরা ইনপুটে যদি জিরো পাস করি তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান। যদি আমরা ইনপুটে ওয়ান পাস করি তাহলে আমাদের আউটপুট আসবে জিরো। এবং আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে তাই দেখতে পাচ্ছি যে আমাদের যদি জিরো যদি পাস করি তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান, এবং ওয়ান যদি পাস করি তাহলে আমাদের আউটপুট আসবে জিরো। এখন স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের নর গেট। নর গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো অর গেট। অর গেটের সামনে একটা আমরা ছোট একটা বিন্দুর গোলের মতো ইউজ করছি, মানে জিরোর মতো দেখতে। এটা হলো আমাদের নটের সাইন। মানে নর গেটটা মূলত কাজ করবে মূলত অর গেটে আমরা যেই আউটপুটটা পাইছি তার বিপরীত আউটপুটটা আমরা নর গেটের ইউজ করলে পাবো। মানে অর গেটের ক্ষেত্রে আমরা যে ট্রুথ টেবিলে যেখানে আমরা ওয়ান ওয়ান পাইছিলাম, কিন্তু নর গেটের ইউজ করার কারণে সেখানে আমরা জিরো জিরো পাবো, এবং যেখানে আমরা জিরো পাইছিলাম সেখানে আমরা ওয়ান পাবো। কারণ এখানে আমরা একটা নট গেট ইউজ করছি। যেমন আমরা যদি দুইটা ইনপুটের দুইটাই যদি জিরো যদি ইউজ করি অর গেটে, তাহলে আমরা অর গেটে যদি দুইটা যদি জিরো যদি ইউজ করি তাহলে আমরা পাইতাম হলো জিরো। কিন্তু এখানে আমরা যে নর গেটের বেলায় যে জিরো জিরো ইউজ করে যে জিরো পাবো, সেই জিরোর পাওয়ার পরে সেটা আবার নট গেটে ইনপুট হিসেবে যাবে, তখন নট গেট থেকে যে আউটপুট পাবো সেটা আমরা ওয়ান পাবো। তাই আমরা এখানে বসাইছি। অনুরূপভাবে বাকিগুলো একইভাবে আমরা তার যেটা অর গেটের আউটপুট বের হবে সেটা আমরা ইনভার্স ইনভার্স পাবো অর নর গেটে। যেহেতু আমরা নর গেটে একটা অর গেট এবং একটা নট গেট ইউজ করছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেটে আমরা একটা অ্যান্ড গেট এবং একটা নট গেট ইউজ করছি। ন্যান্ড গেটও হলো অ্যান্ড গেটের বিপরীত। মানে এখানে যদি আমরা জিরো জিরো যদি ইনপুট হিসেবে দেই তাহলে আউটপুট আসবে ওয়ান। যে জিরো ওয়ান যদি ইনপুট যদি দেই তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান, এবং ওয়ান জিরোতেও যদি ইনপুট দেই তাহলে আমাদের আউটপুট আসবে ওয়ান, এবং ওয়ান ওয়ান যদি ইনপুট দেই তাহলে আমাদের আউটপুট আসবে জিরো। এখানে একটা জিনিস দেখতে পাবো যে ট্রুথ টেবিলে যে ক্ষেত্রে আমাদের এন্ড গেটে ওয়ান ওয়ান ছিল, মানে যেখানে যেখানে ওয়ান ওয়ান ছিল এন্ড গেটে, কিন্তু ন্যান্ড গেটে সেখানে আমাদের হলো জিরো। মানে কারণ হলো যে আমাদের এন্ড গেটে যে আউটপুটটা আমরা পাইতেছি সেটা আমরা পাস করতেছি নট গেটের মধ্যে দিয়ে। কারণ নট গেটের মধ্যে দিয়ে ইনপুট হিসেবে, তখন যে ইনপুট থেকে যা ইনপুট পাস করার পর যে আউটপুটটা, সেই আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ন্যান্ড গেটের ক্ষেত্রে তাই ঘটে, মানে এন্ড গেটে যা হয় তার বিপরীতটাই হয় আমাদের এই ন্যান্ড গেটে। এখন স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা আইসি। আইসি মূলত সবগুলো গেটের আইসি মূলত দেখতে একই রকম, শুধু এখানে কিছু লেখা থাকে। মানে লেখাগুলো হলো কোড। ওই কোড দেখে আমাদের বুঝতে হয় কোন গেটের আইসি কোনটা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এন্ড গেট, এই এন্ড গেটের যে 74LS08, এটা হলো এন্ড গেটের আইসি। মানে এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে আইসিটা এন্ড গেট। এই যে কোডটাই আমাদের এখানে লেখা থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে এন্ড গেট, সেই এন্ড গেটে আমরা দেখতে পাচ্ছি একটা বিসিসি আর একটা হলো গ্রাউন্ড। এখানে বিসিসির সাথে 10 এর বোর্ডের যে বিসিসি সেই লাইন যুক্ত করে দিছি আমরা, এবং
গ্রাউন্ডের সাথে 10 বোর্ডের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড যুক্ত করে দিছি। আমরা যদি বিসিসি আর গ্রাউন্ড যদি যুক্ত যদি করতাম, তাহলে আমাদের যে আইসি আমাদের কাজ করতো না, মানে আইসিটা টোটাল অফ থাকতো। সেক্ষেত্রে আমরা বিসিসি এবং গ্রাউন্ড আমরা আইসির সাথে যুক্ত করে দেবো, এবং সব আইসির ক্ষেত্রেই আমরা গ্রাউন্ড আমাদের 14 এবং গ্রাউন্ড আমাদের 7 এবং বিসিসি আমাদের 14 নম্বর ঘরে থাকবে। এখানে যে আইসি, সেই আইসিতে আমরা দেখতে পাচ্ছি যে এন্টার আইসি, সেখানে আমাদের 1 এবং 2 দুইটা হলো ইনপুট এবং 3 হলো আউটপুট, 4 এবং 5 দুইটা হলো ইনপুট, 6 হলো আউটপুট, 13 এবং 12 হলো আমাদের ইনপুট এবং 11 আউটপুট, এবং 10 এবং 9 আমাদের ইনপুট, 8 হলো আমাদের আউটপুট। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের একটা জিনিস সহজে মনে রাখা যায় যে আমাদের যে এন্ড গেটে আমাদের হলো 8টা হলো আমাদের ইনপুট এবং 4টা হলো আমাদের আউটপুট, এবং একটা হলো বিসিসি এবং আরেকটা হলো গ্রাউন্ড। গ্রাউন্ড হলো 7 নাম্বার এবং বিসিসি হলো 14 নম্বর ঘর। এখন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের অরগেটের আইসি নাম্বার হলো 74LS32। আমরা সাধারণত 7432 দেখলেই বুঝতে পারবো যেটা এটা অরগেট। এখানেও একই রকম ভাবে অন্য সব আইসির মতোই বিসিসির সাথে বিসিসি কানেক্ট দিয়ে দিলাম 10 বোর্ড থেকে ওয়্যার নিয়ে, এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করে দিলাম 10 বোর্ড থেকে ওয়্যার নিয়ে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 1 2 হলো আমাদের ইনপুট, 3 হলো আমাদের আউটপুট, 4 5 হলো আমাদের ইনপুট, এবং 6 হলো আমাদের আউটপুট, এবং 13 এবং 12 হলো আমাদের ইনপুট, এবং 11 হলো আউটপুট, এবং 10 এবং 9 হলো আমাদের ইনপুট, এবং 8 হলো আউটপুট। এক্ষেত্রেও আমাদের এই অরগেটের যে সার্কিট আইসি, সেই আইসিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল যে ইনপুট হলো আমাদের 8টা এবং এবং 4টা হলো আমাদের আউটপুট। ইনপুট 8টা, 4টা আউটপুট, মানে টোটাল 8টা ইনপুট এবং 4টা আউটপুট, এবং একটা বিসিসি এবং আরেকটা হলো গ্রাউন্ড। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের নট গেটে আমাদের হলো আইসি নাম্বার হলো 74LS04। আমরা 7404 দেখলেই বুঝতে পারবো এটা নট গেট। অন্য সব আইসির মতোই আমাদের নট গেটেরও 14 নম্বর বিসিসি লাইন, এবং গ্রাউন্ড হলো আমাদের 7 নাম্বার। আমরা 10 বোর্ড থেকে 14 নাম্বার যে বিসিসি, সেখানে আমরা 5 ভোল্ট সেই 5 ভোল্ট পাস করব, এবং গ্রাউন্ড যে 7 নাম্বার, সেই গ্রাউন্ডের সাথে আমরা 10 বোর্ড থেকে গ্রাউন্ড ওয়্যারের সাহায্যে আমরা আইসিতে গ্রাউন্ড পাস করব। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের নট গেটের ক্ষেত্রে আমাদের, যেহেতু আমরা একটু আগে দেখছি যে একটা ইনপুট এবং একটা আউটপুট, সেক্ষেত্রে আমরা এই আইসির ভিতরে দেখতে পারবো যে একটা ইনপুট 1 এবং আরেকটা ইনপুট 2, এবং একটা হলো 3, একটা 4, একটা 5, একটা 6, এবং একটা হলো 13, একটা 12, একটা 11, একটা 10, এবং একটা 9, একটা 8। মানে একটা থেকে ইনপুট যাবে, একটা থেকে আউটপুট বের হবে। এবং আমাদের এখানে যে বিসিসি, সেই বিসিসি হলো আমার 14 নাম্বার, এবং গ্রাউন্ড হলো আমাদের 7 নাম্বার। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমার ন্যান গেটের আমাদের আইসি নাম্বার হলো 74LS00। আমরা সাধারণত 7400 দেখলে বুঝতে পারবো এটা ন্যান গেটও আমাদের অন্য সব গেটের মতো আইসির মতো, যে আমাদের 14 নাম্বার ঘরে আমাদের বিসিসি লাইন যাবে এবং গ্রাউন্ড যাবে হলো আমার 7 নাম্বার ঘরে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের একই রকম ভাবে আগেরগুলোর মতো, যে আমাদের 1 2 হলো আমাদের ইনপুট, এবং 3 হলো আমাদের আউটপুট, 4 5 হলো আমাদের ইনপুট, 6 হলো আউটপুট, 13 এবং 12 হলো আমাদের ইনপুট, 11 হলো আউটপুট, 10 এবং 9 হলো আমাদের ইনপুট, 8 হলো আমাদের আউটপুট। আর আমাদের বিসিসি হলো 14 নম্বর, এবং গ্রাউন্ড হলো আমাদের 7 নাম্বার। এবং একটা জিনিস আমরা আরেকটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের এখানে টোটাল ইনপুট হলো আমাদের 8টা এবং আউটপুট হলো আমাদের 4টা। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের নরগেট আইসি নাম্বার হলো 74LS02। এখানে এখানে আমরা 7402 দেখলে বুঝতে পারবো যে আইসির কার উপরে, যে এটা আমাদের নরের আইসি, নরগেটের আইসি। এক্ষেত্রেও আমাদের বিসিসি থেকে 10 ভোল্ট যে বিসিসি 5 ভোল্ট, সেই 5 ভোল্ট থেকে আমরা আইসির যে 14 নম্বর ঘর, সেখানে আমরা সংযোগ করে দেব, এবং গ্রাউন্ডের সাথে আমরা যে আইসির যে 7 নাম্বার ঘর, সেখানে আমরা সংযোগ করে দেব। এখানে একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে আগের যে সার্কিটগুলো ছিল, সেখানে আমাদের 1 2 থেকে ইনপুট যেত, 3 থেকে আউটপুট বের হতো, এবং একইভাবে 4 5 থেকে ইনপুট যেত, 6 থেকে আউটপুট বের হতো। কিন্তু এখানে আমরা একটু লক্ষ্য করতে দেখতে পারবো যে আমাদের নর গেটের যে ইনপুট এবং আউটপুট যে বিষয়টা, সেটা একটু অন্য সব গেট থেকে আলাদা। যেমন এখানে দেখতে পাচ্ছি যে আমরা 3 2 থেকে আমাদের ইনপুট যাচ্ছে, এবং 1 থেকে আমাদের আউটপুট বের হচ্ছে, এবং
একইভাবে 5 6 থেকে আমাদের ইনপুট যাচ্ছে এবং 4 থেকে আউটপুট বের হচ্ছে, 9 এবং 8 থেকে আমাদের ইনপুট যাচ্ছে, 10 থেকে আউটপুট বের হচ্ছে, 11 এবং 12 থেকে আমাদের ইনপুট যাচ্ছে, 13 থেকে আউটপুট বের হচ্ছে। এবং এখানেও আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে আমাদের 8টা ইনপুট এবং 4টা হলো আউটপুট, এবং একটা হলো ভিসিসি 14 নম্বর ঘর এবং একটা হলো গ্রাউন্ড, সেটা হলো 7 নম্বর ঘর। এইটুকুই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। কিন্তু একটা জিনিস আমরা মনে রাখি, সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটের ক্ষেত্রে নর যে আইসি সেই আইসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নরের যে আইসির মধ্যে আমাদের 4টা নর গেট আছে, কিন্তু 4টা নর গেটে যে আমাদের ইউজ করতে হবে তেমন না। আমাদের যেই কটা প্রয়োজন হবে আমাদের পরীক্ষার স্বার্থে সেই কটা গেটে আমরা ইউজ করব, আর বাকিগুলো আমরা ইউজ করব না। এইটুকুই, আশা করি বুঝতে পারছেন। এবং আজকের এই টপিকের আলোকে আগামীতে আরো অনেক টপিক হবে।